কথায় আছে রাস্তা উন্নয়নের প্রথম ধাপ, কিন্তু যদি সেই রাস্তায় বারবার ভেঙে পড়ে তাহলে উন্নয়ন কোথায়? কোটি টাকার প্রকল্প অথচ পিচের নিচে বেরিয়ে আসছে মাটি। আজ আমরা দেখাবো ঝাড়গ্রামের সেই দুর্নীতির ছবি, যেখানে বছর না ঘুরতেই ভেঙে পড়েছে সরকারি রাস্তা। দেখুন। ঝাড়গ্রামে ফের রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ গ্রামবাসীদের। কয়েক বছর আগে এখানে নির্মিত হয়েছিল বেহাল হয়ে পড়া রাস্তা। সেই রাস্তায় মেরামতির কাজও এবার উঠল গড়মিলের অভিযোগ। রাস্তায় হাত দিয়ে টান দিলেই নাকি উঠছে পিচ, জমাট বাঁধছে না পিচ, কারণ নিয়ম না মেনে কাজ করার অভিযোগ ঠিকা সংস্থার বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলেই কাজ বন্ধ করল গ্রামবাসীরা। কাজ শুরু হয়েছে গঙ্গাধরপুরে, তো সেই কাজটাতে প্রচুর দুর্নীতি চলছে। কয়েক 6 মাস আগে এই রাস্তা একবার হয়েছে ঢালাই, 8 ইঞ্চি ঢালাই। সেখানে 6 মাস না যেতে যেতে রাস্তার গুটি সব বেরিয়ে আসছে, দিয়ে পুনরায় আবার কাজ শুরু হয়েছে। সেখানেও প্রচুর পরিমাণে দুর্নীতি করছে। 3 ইঞ্চির জায়গায় ঢালাই কোথাও 1 ইঞ্চি করছে, কোথাও তো হাফ ইঞ্চিও করেছে, কোথাও 2 ইঞ্চি করছে। এবার গ্রামবাসীদের একটাই বক্তব্য যে ঢালাইটা যখন 3 ইঞ্চি আছে, তোমরা 3 ইঞ্চি করে বেরিয়ে যাও। যে না, এই যখনই বলে যে গ্রামবাসীরা 3 ইঞ্চি ঢালাই করতে হবে, তখনই বলে না আমাদেরকে অফিস বলেছে। যদি অফিস বলেছে তাহলে শিডিউল দেখাক। গ্রামবাসীরা শিডিউল দেখতে চাইলে শিডিউলও দেখাচ্ছে নি। অফিসার আসতে বললে যখন বলছে যে অফিস থেকে লোক আসবে, আজ আসবে কাল আসবে করে প্রায় হাফ কিলোমিটার রাস্তা নিয়ে এসছে। 2 কিলোমিটারের মধ্যে হাফ কিলোমিটারের বেশি রাস্তা হয়ে গেছে। তাহলে অফিসাররা কবে আসবে? তাই গ্রামবাসীরা আজকে কাজ বন্ধ করে দিয়েছে। যতক্ষণ না অফিসার থেকে লোক আসবে ততক্ষণ না কাজ করতে দেওয়া হবে না। দপ্তরের কাজ কত কোটি টাকার কাজ এটা 1 কোটি 2 কোটির কাছাকাছি কাজ, আর এটা পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের কাজ। ঝাড়গ্রাম ব্লকের গঙ্গাধরপুর থেকে কিচেন্দা অবধি প্রায় 3 কিলোমিটার রাস্তা কয়েক মাস আগেই তৈরি হয়েছিল, প্রায় কোটি টাকার উপরে খরচ হয়েছিল। কিন্তু বছর ঘোরার আগেই রাস্তার বেহাল অবস্থা ধরা পড়ে। সেই জন্য ওই রাস্তাটি পুনরায় কাজ করার অর্ডার দেয় ব্লক। তবে অভিযোগ উঠছে শিডিউল মানা হচ্ছে না। কোথাও 1 ইঞ্চি উচ্চতা তো কোথাও 3 ইঞ্চি রাস্তা তৈরি হচ্ছে, যার ফলে মেরামতি করে কোনো লাভ নেই। অপরদিকে ওই রাস্তা শেষ প্রান্তে বেশ কিছুটা পিচের রাস্তা রয়েছে, সেখানেও সমস্যা দেখা দিয়েছে। পিচ সরে গিয়ে অনেক জায়গায় মাটি উঠে এসেছে, কোথাও আঙুল দিয়ে খোঁচালে পিচ উঠে আসছে। মাত্র 2 থেকে 3 কিলোমিটার রাস্তাটির এত দুর্নীতি দেখে গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেয়। আমার কাছে এইরকম খবরটা এখনো আসেনি, আপনার মাধ্যমেই আমি শুনলাম। তবে আমরা খতিয়ে দেখব যে সেখানে সত্যিকারেই যদি কিছু সেই ধরনের কাজ হচ্ছে, তাহলে আমরা অবশ্যই কিছু পদক্ষেপ নেব। উপযুক্ত সেখানে কাজ করা হবে, যাতে সেখানে মানুষগুলো ঠিকঠাক ভাবে কাজটা পায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে আমাদের ঝাড়গ্রাম জেলায় কাজ করছেন, সত্যিকারেই খুবই ভালো। যে আর উনিও এইরকম কাজ কোনোদিনও পছন্দ করবেন না। আমরা অবশ্যই সেই বিষয়টা। রাস্তায় দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতেই এবার সরব হলো বিজেপি। রাস্তার বেহাল দশা ও নির্মাণে অনিয়ম নিয়ে শাসক দলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছে তারা। টিএমসি দলটাই পুরোটাই কাটমানির উপরে চলে, তো এদের লক্ষ্য হচ্ছে যেখানে কাটমানি সেখানেই উন্নয়ন করবে। তো এই আমাদের যে রাস্তাটা হয়েছে, এটা বছর খানেকও যায়নি, তার মধ্যে রিপেয়ারি করতে হচ্ছে। এখানে টোটালি কাটমানির গল্প আছে এখানে। দেখুন, টোটালি দলটাই তো দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতিগ্রস্ত সরকার। এরা যেখানেই কাটমানি সেখানেই এরা উন্নয়ন করে। আমাদের দল ভবিষ্যতে যদি আসে আমাদের পশ্চিমবঙ্গে, এটার সুরাহা করে দেখাবে। বিভিন্ন রকম এর অভিযোগ করেও সুরাহা পায়নি এলাকার মানুষ আমাদের। সরকারি প্রকল্পে কোটি টাকার ব্যয় হলেও তার ফলাফল যদি হয় এমন মানহীন নির্মাণ, তাহলে প্রশ্ন উঠবেই প্রশাসনের নজরদারি নিয়ে। ঝাড়গ্রামের গঙ্গাধরপুর কিচেন্দা রাস্তায় দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তা শুধু একটি রাস্তার দুরবস্থার গল্প নয়, বরং তা তুলে ধরে বৃহত্তর প্রশাসনিক গাফিলতির ছবি। সুমন পণ্ডিতের রিপোর্ট, ঝাড়গ্রাম, কেটিভি বাংলা।